আজকের গল্প মহাকুম্ভ হরর স্টোরি। আজকের গল্পটি একটু আলাদা ধরনের। ভারতবর্ষের সবথেকে বড় ধর্মীয় মেলা মহাকুম্ভের ওপর। অর্ণব গোস্বামী একজন 25 বছরের ইয়ং ছেলে। 2012 সালে প্রথম মা, বাবা আর তার বড় ভাই আশিসের সাথে কুম্ভ মেলায় গিয়েছিল। মহাকুম্ভের মেলাকে খুব পবিত্র বলে মানা হয়। মহাকুম্ভের মেলাকে এমন বলা হয় যে এটা নিজের অস্তিত্বকে পর্যন্ত পাল্টে দিতে পারে। অর্ণবের জন্য এটি একটি রিলিজিয়াস ট্রিপের থেকেও একটি অ্যাডভেঞ্চারাস ট্রিপ বেশি মনে হয়েছে। সে তার ঠাকুমার থেকে বহুবার শুনেছে যে এখানে অসুর আর দেবতাদের অনেক কাহিনী লুকিয়ে আছে। মহাকুম্ভের সময় সঙ্গমের জল নিজের মধ্যে অনেক শক্তি একত্রিত করে নেয়। অর্ণব নিজের পরিবারের সাথে সঙ্গমের জলে চান করার জন্য পৌঁছায়। সে দেখে সেখানে চারিদিকে অনেক লোক মন্ত্র উচ্চারণ করছে আর হাওয়ায় সুন্দর ধূপের গন্ধ মিশে রয়েছে। স্নান করার সময় অর্ণব এক অদ্ভুত গরম অনুভব করল, যেন তার আশেপাশের জল গরম হয়ে ফুটতে শুরু করেছে। ও এই কথা তার ভাই আশিসকে জানাতেই আশিস বলল, তুই বেশি কল্পনা করিস বলেই তোর এটা মনে হচ্ছে। সঙ্গমের জল খুব পবিত্র হয়। কিন্তু অর্ণবের মন খুব অস্থির হয়ে ওঠে। সন্ধ্যের সময় পুরো পরিবার ঘুরতে বেরিয়েছিল। চারিদিকে সাধুসন্তরা ঘুরে বেড়াচ্ছিল। সারা কুম্ভ মেলায় অনেক বড় বড় স্টল বসেছিল। তখনই অর্ণবের নজর একদমই আলাদা ধরনের দেখতে একজন সন্ন্যাসীর ওপর পড়ল, যে একেবারে আলাদা একটা কোণায় বসেছিল। ওনার মুখ আকাশের দিকে ছিল। তার চোখ দুটো ছিল সাদা ধপধপে। ঠোঁট দুটো যেন কোনো ভয়ঙ্কর মন্ত্র উচ্চারণ করছিল। অর্ণব হঠাৎই তার দিকে এগোতে শুরু করলো। অর্ণব তার দাদা স্নেহাশিসকে বলল, চল দাদা, একবার দেখে আসি সাধুটা কি করছে। সাধুটা নিজের ধ্যানে মগ্ন ছিল। স্নেহাশিস অর্ণবকে বলল, সাধুটাকে ডিস্টার্ব করে ওনার ধ্যানে বিঘ্ন ঘটানো উচিত না। কিন্তু অর্ণব তার দাদার কথা শুনল না। সে সাধুর দিকে এগিয়ে গেল। ওই সাধুর কাছে গিয়ে অর্ণব দেখল সাধু এখনো গভীর ধ্যানে মগ্ন রয়েছে। অর্ণব 2-3 বার সাধুকে ডাকলো, কিন্তু সাধু কোনো উত্তর দিল না। তখন অর্ণব আশপাশ থেকে একটা লাঠি তুলল আর ওই লাঠির তীক্ষ্ণ আগা দিয়ে ওই সাধুকে খোঁচা দিল। হঠাৎই ওই সাধু চোখ মেলে তাকালেন। অর্ণব ভাবল সাধু বোধহয় রেগে যাবেন, কিন্তু সাধু হাসি মুখে অর্ণবের দিকে তাকালো। এসে গেছিস তুই? তোরই প্রতীক্ষায় ছিলাম। অর্ণব সাধুর এই কথা শুনে একটু ঘাবড়ে গেল। বাবা, আপনি আমাকে চেনেন? ওই সাধু অর্ণবের কথা কোনো উত্তর দিল না, কেবল নিজের গলা থেকে একটা রুদ্রাক্ষের মালা খুলে অর্ণবের হাতে দিল। রাতে শোবার সময় এই মালাটা পরে শুবি, দেখবি তুই তোর সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছিস। অর্ণব কোনো কিছু না ভেবেই ওই সাধুর থেকে মালাটা নিয়ে নিল। সেদিন রাত থেকেই অর্ণব শোবার সময় ওই মালা পরেই শোয়া শুরু করলো। অর্ণব ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই হঠাৎ এক অদ্ভুত স্বপ্নের মধ্যে মিলিয়ে গেল। দেখলো ও একটা গভীর জঙ্গলে দাঁড়িয়ে আছে, আর চারদিকে অনেক বড় বড় গাছ। সব গাছগুলো আগুনে দাউ দাউ করে জ্বলছে, আর ওই আগুনে পুরো আকাশটা লাল টকটকে হয়ে আছে। হঠাৎই ওই জঙ্গলে একটা ভয়ঙ্কর আওয়াজ শুরু হলো। মনে হলো কেউ যেন অর্ণবের নাম ধরে ডাকছে। আর ওই আওয়াজটা ধীরে ধীরে কালো ছায়ার রূপে অর্ণবের সামনে এসে দাঁড়ালো। ওই কালো ছায়ার চোখ দুটো লাল টকটকে ছিল, যেন চোখের ভেতরে আগুন জ্বলছিল। ওই ছায়াটা অর্ণবের দিকে আঙুল দেখিয়ে বলল, তুই আমাকে নিতে এসেছিস, চল, এখন তোর সাথে যাওয়ার সময় হয়েছে আমার। আর ওই ছায়াটি ধীরে ধীরে অর্ণবের মধ্যে প্রবেশ করলো। অর্ণব চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ল। ওর জামা প্যান্ট একদম ঘামে ভিজে গেছিল।
অর্ণব দেখল তার গলার রুদ্রাক্ষের মালাটা একদম গরম লাল হয়ে উঠেছে। অর্ণব রুদ্রাক্ষের মালাটা এক টান দিয়ে ছিঁড়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। এরপর থেকেই অর্ণবের পরিবারের সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। অর্ণবের বাবার দোকানটি হঠাৎই আগুন লেগে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এর কিছুদিন পর অর্ণবের দাদার চাকরি চলে যায়। অর্ণবের মাও হঠাৎ অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন। অর্ণব হঠাৎই একদিন তার আলমারি পরিষ্কার করে। পরিষ্কার করতে গিয়ে অর্ণব চমকে ওঠে। আলমারির ভেতরে ও ওই রুদ্রাক্ষের মালাটাকে দেখতে পায়, যেই মালাটি কেউ সেদিন ছুঁড়ে ফেলে দিয়েছিল। অর্ণব তার মাকে জিজ্ঞেস করলে ওর মা জানায় ঘর পরিষ্কার করতে গিয়ে মেঝেতে ওই মালাটি পেয়েছিলেন এবং উনি নিজেই সেটা গুছিয়ে আলমারিতে তুলে রাখেন। এবার অর্ণব স্পষ্ট বুঝতে পারে ওদের পরিবারের সাথে যা কিছু ঘটছিল তা এই মালাটির জন্যই হচ্ছিল। এইবার অর্ণব ওই মালাটি নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। এরপর একদিন অর্ণব নিজের ঘরে বসে ল্যাপটপে কোনো কিছু করছিল। হঠাৎ তার মনে হয় কেউ বোধহয় তার পেছনে দাঁড়িয়ে আছে। অর্ণব পেছনে ঘুরে দেখে না, কেউ নেই। যেই অর্ণব আবার ঘুরে দাঁড়ায় ও দেখতে পায় ওর ঘরের এক কোণায় সেই লাল চোখালা কালো ছায়ামূর্তিটি দাঁড়িয়ে আছে, যে অর্ণবের স্বপ্নে এসেছিল। এটা দেখে অর্ণব এত ভয় পেয়েছিল যে তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। ওই ছায়াটা ধীরে ধীরে অর্ণবের কাছে এলো আর বলল, সঙ্গম চলো। অর্ণব চিৎকার করতে করতে ওর দাদার ঘরের দিকে ছুট লাগালো। দাদা, ওই ছায়াটা আবার এসেছে, আমাকে তার সাথে নিয়ে যেতে চাইছে। স্নেহাশিস অর্ণবের কোনো কথাই বুঝতে পারছিল না। স্নেহাশিস অর্ণবকে বোঝালো, তুই ভুল চিন্তা ভাবনা করছিস, ঠিক আছে আগামীকাল তোকে মন্দিরে নিয়ে যাব। কিন্তু অর্ণব সেই রাতেই বাসে করে এলাহাবাদের দিকে রওনা দিল। বাসটি মাঝ রাস্তায় চা খাওয়ার জন্য দাঁড়ায়। অর্ণব চা খেয়ে পয়সা দেওয়ার জন্য ওয়ালেট বার করেই চমকে ওঠে। অর্ণবের ব্যাগে সেই রুদ্রাক্ষের মালাটি পড়ে রয়েছে। অর্ণব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর ভাবে সে কুম্ভে গিয়ে ওই সাধু বাবাকে এই মালাটা ফেরত দিয়ে আসবে আর তার জন্য সে ক্ষমা চেয়ে আসবে। অর্ণব পয়সা দিয়ে বাসে উঠে বসে। সম্পূর্ণ রাস্তা অর্ণবের মনে হয় সেই কালো ছায়া একদম তার কাছাকাছি কোথাও বসে আছে। মহাকুম্ভে পৌঁছে অর্ণব সারা মেলায় ওই সাধু বাবাকে খুঁজতে থাকে। আর যেই ওই সাধু বাবাকে দেখতে পায়, ওই সাধু বাবার সামনে গিয়ে হাত জোড় করে বসে আর কাঁদতে থাকে। আর সাধু বাবা রেগে গিয়ে বলে, মূর্খ, কি করতে এসেছিস আমার কাছে? তুই একজন সাধুর ধ্যান ভঙ্গ করেছিস, এইবার তার শাস্তি ভোগ কর। অর্ণব কান্না করতে থাকে। ওর নিজের ভুল বুঝতে পারে। ও ওই সাধুর কাছে বারবার করে ক্ষমা চাইতে থাকে আর কান্না করতে থাকে। এক সময় ওই সাধুর অর্ণবের ওপর মায়া হয় আর উনি অর্ণবের থেকে ওই রুদ্রাক্ষের মালা ফেরত নিয়ে নেয়, তারপর নিজের গলায় পরে নেয়। আশ্চর্য, সাধুটি মালাটি পরার সঙ্গে সঙ্গে অর্ণবের নিজেকে কেমন হালকা মনে হলো। অর্ণব দেখতে পেল ওই কালো ছায়াটি ওই সাধু বাবাটির পেছনে দাঁড়িয়ে আছে। আর কিছু পরেই আস্তে আস্তে ওই সাধু বাবার শরীরের সাথে মিশে গেল। অর্ণব ওই দিন আবার একবার মহাকুম্ভের জলে স্নান করল। আরও বুঝতে পারল কখনো কোনো সাধুদের ধ্যানে বিঘ্ন ঘটাতে নেই। বাড়িতে ফিরে এসে ও সবাইকে সমস্ত ঘটনা খুলে বলে আর ধীরে ধীরে অর্ণবের পরিবারের ওপর থেকে সমস্ত বিপদের ছায়া কেটে যেতে শুরু করে। অর্ণব আর ওর ফ্যামিলি এবছরও কুম্ভ মেলায় যাচ্ছে। আপনারা কে কে যাচ্ছেন? আপনাদের মধ্যে কতজন লোক মহাকুম্ভের সম্বন্ধে জানেন আর কজন এবছর মহাকুম্ভে যাচ্ছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।